দুর্ঘটনাপ্রবণ ও নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশায় নীরবে ক্ষতি করছে শিশু, গর্ভবতী নারী ও ভবিষ্যৎ প্রজন্মের। এই যানগুলোর ব্যাটারি এখন দেশের অন্যতম বড় সীসা দূষণের উৎসে পরিণত হয়েছে। পরিবেশবিদরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই নীরব ঘাতক ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও মেধার জন্য বড় হুমকি হয়ে উঠবে। সীসা দূষণ নিয়ে আবু সাইদ নিশানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রাস্তা জুড়ে ছুটছে ব্যাটারি চালিত রিকশা। শহর থেকে গ্রাম সবখানেই তাদের দাপট। দেশে চলে প্রায় 50 লাখ ব্যাটারি চালিত রিকশা। এসব যানের পুরনো ব্যাটারির বড় একটি অংশ পুনঃ প্রক্রিয়াজাত করা হয় অবৈধ ও অনিয়ন্ত্রিত কারখানায়, যেখানে খোলা পরিবেশে ব্যাটারি ভেঙে সীসা সংগ্রহ করা হয়, যা ছড়িয়ে পড়ে আশপাশের মাটি, পানি ও বাতাসে। সীসা অ্যাসিড ব্যাটারি ব্যবহার শেষে হয়ে উঠছে বড় ধরনের পরিবেশগত ঝুঁকি। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যবহৃত ব্যাটারির পরিমাণও। প্রতিটি অটোরিকশায় গড়ে 4টি করে সীসা অ্যাসিড ব্যাটারি থাকে। এর মেয়াদ থাকে 9 মাস থেকে 1 বছর। এরপরই এটি পরিবর্তন করতে হয়। ফলে প্রতি বছর ব্যবহৃত ব্যাটারির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হচ্ছে অনিরাপদভাবে পুনঃপ্রক্রিয়াজাতকরণ। এতে প্রতিদিনই বাড়ছে ভয়াবহ মাত্রায় সীসা দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ব্যাটারির প্রায় 80 থেকে 90% রিসাইকেলিং হয় অনিয়ন্ত্রিত ও অবৈধ উপায়ে। ICDDRBর গবেষণায় দেখা গেছে, সীসা শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে, কমিয়ে দেয় শেখার ক্ষমতা ও IQ। শিশুরা 4 থেকে 5 গুণ বেশি সীসা শোষণ করে, যার কারণে ব্রেইনের মধ্যে আসলে এফেক্টটা বেশি হয়। সো ব্রেইন ড্যামেজের অনেক বেশি আশঙ্কা থাকে এবং সেটার কারণে দেখা যায় যে প্রচুর পরিমাণে IQ লস হয় বা বুদ্ধিমত্তা কমে যায়। লেড অ্যাসিড ব্যাটারিজগুলো আমরা রিসাইকেল করার নামে যে কোনো জায়গায় তৈরি হচ্ছে। এখানে যে এক্সপোজার, যে মাটিতে, ওখান থেকে আবার যখন আমি খাদ্য উৎপাদন করছি, ওখানে আমার যে প্রাণীকুল আছে তারা কিভাবে কন্টামিনেট হচ্ছে। সয়েল, মানুষকে, অ্যানিম্যাল, এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রত্যেকটা জায়গাতে আসলে কন্টামিনেটেড করে ফেলতেছে। তার মানে এক্সপোজার সেস বন্ধ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ইনফরমাল সেক্টরে যা অবৈধভাবে যেখানে সেখানে ব্যাটারিটা গলাচ্ছে, তাদেরকে সঙ্গে সঙ্গে ধরবেন। পরিবেশ অধিদপ্তর এবং ভোক্তা অধিকার অধিদপ্তর, তারপরে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেসব জায়গা থেকে লেড উৎপন্ন হয়, লেড ব্যবহার করে, সেটাকে বন্ধ করা। বিশেষজ্ঞদের মতে, কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ ছাড়া ব্যাটারি চালিত যানবাহনের এই ক্রমবর্ধমান ব্যবস্থাপনা সংকট ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। ব্যাটারি চালিত রিকশায় ব্যবহৃত ব্যাটারির অনিরাপদ ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে নতুন বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে সীসা দূষণের এই নীরব সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। ভবিষ্যতে তৈরি হতে পারে এক মেধাহীন প্রজন্মর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।